আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি এখন হচ্ছে ফিশ ওয়ার্ল্ডে। আপনারা কক্সবাজার আসলে অবশ্যই ফিশ ওয়ার্ল্ডে ঘুরে আসতে পারেন। এখানে হচ্ছে আপনার অ্যাকোরিয়ামের মাধ্যমে যে সামুদ্রিক মাছ এবং প্রাণীগুলো আছে সেগুলো রাখা আছে। সেখান থেকে আমরা এই প্রাণী সম্পর্কে জানতে পারবো এবং এবং দেখতে পারবো এবং ভিতরে অবস্থাটা কিরকম সেটা আমরা আপনাদের দেখাবো। আর জনপ্রতি এখানে টিকিট পড়বে হচ্ছে 300 টাকা করে। তবে সেই বিষয়টা আপনারা একটু নজরে রাখবেন, যদি আপনাদের পরিচিত কোনো আপনার কি বলে হোটেল থেকে আপনারা নেন তাহলে 250 টাকা থেকে 280 টাকা মানে এরকম মানে কম পাবেন। মোট কথা 50 টাকা 60 টাকা লিস্ট পাইতে পারেন। তো বিষয়টা আপনারা একটু খোঁজ নিলে তা জানতে পারবেন। তো আমরা যাচ্ছি এখন হচ্ছে ফিশ ওয়ার্ল্ডের দিকে। চলুন তাহলে ভিতরটা কেমন দেখে আসি। এই রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডে 200+ প্রজাতির মাছ রয়েছে। আপনারা এখানে দেখতে পাবেন। আমি যতটুকু পারি আপনাদেরকে সর্বোচ্চটা দেখানোর চেষ্টা করতেছি। এখানে দেখেন আপনার এই যে এই জনগুলোর নিচেও কিন্তু মাছ ছাড়া আছে। এছাড়াও এই যে বিভিন্ন অ্যাকোরিয়াম ফিশ, যেগুলো প্রায় বিলুপ্ত প্রায় কিছু মাছ যেগুলো সমুদ্রে রয়েছে সেগুলো এখানে রাখা আছে। যেমন লবস্টারগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়াও দেবদূত মাছ যেটা, এটাও এখানে খুব ভালোভাবে আপনারা দেখতে পাবেন। এছাড়া আপনাদের এই রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় খুব সুন্দরভাবে এই ওয়ার্ল্ডটা সাজানো এবং মাছগুলো রাখা আছে বিভিন্ন প্রজাতির, যেগুলো আপনি কখনোই দেখেন নাই। ফিশ ওয়ার্ল্ডের এই অংশে প্রবেশ করলে আপনার মনে হবে যেন আপনি সাগরের ঠিক তলদেশে অবস্থান করতেছেন। একটু খেয়াল করেন যে এই কচ্ছপ এবং আরও কিছু মাছ আছে এখানে। আমি আপনাদের দেখাচ্ছি, তারা একটু সামনে যে এই যে হাঙর আসতেছে দেখছেন, এই যে হাঙর। এছাড়াও পিছনে একটা শাপলা পাতা মাছও আছে। ও সরি না, পিছনে ওটা হচ্ছে অন্য একটা মাছ। শাপলা পাতা মাছের দিকে একটা দেখেছিলাম, দাঁড়ান দেখি আশেপাশে আসছে কিনা। এই যে এদিকটাতে দেখেন, ওই যে একদম পাথরের সাথে লাগানো আছে। তো এই সাইডটাতে আসলে মনে হবে যেন আপনি সাগরের তলদেশে ভ্রমণ করতেছেন আর মাছগুলো আপনার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। এই যে কচ্ছপটা আর ওই যে শাপলা পাতা মাছ আর একটা। এছাড়াও আরও অনেক বড় বড় মাছ আছে যেগুলো লোনা পানির মাছ, মানে সাগরে থাকে। এগুলো এখানে এরকম সুন্দরভাবে অ্যাকোরিয়ামে রাখা আছে। অসম্ভব ভালো লাগার একটা জায়গায় এখানে আপনারা আসতে পারেন এবং আপনাদেরকে অনেক ভালো লাগবে আশা করি। ফিশ ওয়ার্ল্ডের এই অংশটাতে আপনার কিছু প্রাণী রয়েছে সমুদ্রের তলদেশে যারা থাকে, যেমন কাঁকড়া, কচ্ছপ, এই সাদা কাঁকড়া দেখতে পাচ্ছেন। এছাড়াও রয়েছে লাল কাঁকড়া, যেগুলো আপনার আমরা বেশিরভাগ সময় কুয়াকাটাতে এগুলো দেখেছিলাম। এছাড়া শামুক, ঝিনুক, যেগুলো সাগরের নিচে খুব পাওয়া যায়। যে এখন কত বড় একটা শামুক এখানে দেখতে পাচ্ছি আমরা। এগুলো আপনারা এখানে আসলে দেখতে পারবেন। এছাড়াও এখানে 3D মুভি দেখার ব্যবস্থা আছে। জনপ্রতি 50 টাকা করে পড়বে এই মুভি দেখার জন্য। আপনার 15 মিনিটের একটা শো হয়, আমরা দেখেছিলাম। তেমন একটা ভালো না এই প্রজেক্টটা, যদিও আপনারা চাইলে দেখতে পারেন, না হয়তো দেখার দরকার নাই।
এই আধুনিক যুগে 3D মুভি এখন চলে না বললেই চলে। দেখেন কি পরিমাণ খোলা অবস্থাটা। আবার চশমাগুলো খুব পুরাতন মডেলের। যাই হোক, সেখান থেকে বের হয়ে এই অংশটা আমাদের অনেক ভালো লাগলো। উপরে ছাতাগুলো দেখেন কত সুন্দরভাবে দেওয়া আছে। তো এইখান থেকে এসে আমরা হচ্ছে এখন এদিকে কিছু মাছ রয়েছে, এগুলো দেখতেছি। তারপরে একটা ফিশ ওয়ার্ল্ডের 3য় তলায় রয়েছে চাইল্ড কর্নার। এখানে বাচ্চাদের খেলাধুলার জন্য এবং বিনোদনের ব্যবস্থা রয়েছে। এখানে বাচ্চারা চাইলে বিভিন্ন গেমসও উপভোগ করতে পারে। রেডিয়ান্ট ফিশ ওয়ার্ল্ডে ঘোরা শেষ হয়ে গেলে আমরা চলে যাব হচ্ছে বিচে। আপনারা চাইলে এখান থেকে ঘুরে বিচে যে আশেপাশটাও ঘুরতে দেখতে পারেন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফিজ।